আজকে ধনু রাশির মাসিক রাশিফল বলবো। আগস্ট মাস 2025। ধনু রাশির শরীর, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য এই সমস্ত কিছু তুলে ধরবো। কোন দিক থেকে ধনু রাশি লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। তবে এটা মনে রাখবেন, আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। তো সবার প্রথমে তুলে ধরবো ধনু রাশির ক্ষেত্রে নবগ্রহের কী রকম অবস্থান রয়েছে এই আগস্ট মাসে। তো রাশির যেটা তৃতীয় ঘর কুম্ভ রাশি, এই ঘরে তো রাহু অবস্থান করছে। রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আবার ওই পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। শনি চতুর্থ ঘরে অবস্থান করছে মীন রাশিতে। শনি অবস্থান করছে বক্রী অবস্থায় নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির যেটা সপ্তম ঘর, এখানটাতে দুই গুরু অবস্থান। দেবগুরু বৃহস্পতি তো আগে থেকেই অবস্থান করছে এবং আদ্রা নক্ষত্র অবস্থান করছে, বা শুক্র অবস্থান করবে। শুক্র কিন্তু 1 তারিখ থেকে আদ্রা নক্ষত্রে চলে আসবে এবং এই নক্ষত্রে 12 তারিখ পর্যন্ত থাকবে। তারপর আবার কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, আদ্রা থেকে তখন চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু 13 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে। তো 13 তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে, তো তখন এই দুই গুরু কিন্তু একসাথে অবস্থান করবে। একটা জ্যোতির কিন্তু ভালো প্রভাব এই আগস্ট মাসে পেতে যাচ্ছে ধনুরাশি। এটা সবথেকে বড় ভালো, এটা মানে সবথেকে আনন্দের খবরও দিলাম এই ধনুরাশিকে। মাসিক রাশিফল বলার আগেই একটা ভালো, সত্যিই ভালো খবর। রাশির যেটা অষ্টম ঘর, এই ঘরে বুধ আর সূর্য অবস্থান করছে। বুধ তো 11 তারিখে মার্গী হয়ে যাবে পুষ্যা নক্ষত্রে, এবং সূর্য অবস্থান করছে। সূর্য আবার আগস্ট মাসের 2 তারিখে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, এই অষ্টম ঘরেই থাকবে। তো সূর্য বুধের জুতি, আবার সূর্য মাসের মাঝখানে আবার রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করবে। তো ধনুরাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে কারক গ্রহ, নিজের ভাগ্যের ঘর, নিজের ঘরে অবস্থান করবে সিংহ রাশিতে। ওইখানে আবার কেতু অবস্থান করছে। কেতু থাকছে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে বিগত দিনে অনেক ভিডিও দিয়েছি, অনেক কিছু আলোচনা করেছি। আর মঙ্গল থাকছে হচ্ছে রাশির একদম কর্মের ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে মঙ্গল, শত্রু রাশিতে মঙ্গলের অবস্থান। মঙ্গল হচ্ছে সেনাপতি, তো শত্রুদের ঘরে যখন সেনাপতি যাবে তখন তার দুর্বল থাকবে না, তখন ওখানটাতে হয়ে যাবে বলি। তো মঙ্গলের এই অবস্থাটা আবার শনির সাথেও কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। শনি চতুর্থ ঘরে আর মঙ্গল দশম ঘরে, সমসপ্তম যোগ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান। আর চন্দ্র তো শুয়া 2 দিনে রাশি পরিবর্তন করে, যার জন্য চন্দ্রদেবকে তুলে ধরলাম না। তো এইরকম কিন্তু নবগ্রহের অবস্থান মানে এই ধনুরাশির ক্ষেত্রে। তো ধনুরাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে গেলে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতি, রাশির উপর দৃষ্টি থাকছে। আবার মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ। তো মঙ্গল যেহেতু শত্রুদের ঘরে অবস্থান করছে এবং শনির সাথে সমসপ্তম যোগ, আর অপর দিকে হচ্ছে বুধ আর সূর্যের জুতি অষ্টম ঘরে। তো এই মাসে কিন্তু কসরত করতে হবে, মেহনত করতে হবে, শরীর চর্চা করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। এদিকে এই সমস্ত করা লাগবে। এই ধনুরাশিকে অ্যাক্টিভ থাকতে হবে, মনের আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে, এবং নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। চঞ্চলতা, অধৈর্য এই সমস্ত কিন্তু দূরে ফেলতে হবে। যে একটুতে অধৈর্য হয়ে গেলাম, চঞ্চলতা নিয়ে চলে আসলাম, তাহলে কিন্তু হিতে থেকে বিপরীত। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে। আর যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন, মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ সূর্য অশ্লেষাতে অবস্থান করবে মাসের মধ্যভাগ পর্যন্ত, তারপর কিন্তু চলে যাবে মখাতে। তার বুধ অবস্থান করছে হচ্ছে পুষ্যাতে, মার্গী অবস্থা আসবে 11 তারিখে। তো অষ্টম ঘরে এই জুতিটা তৈরি হয়েছে। তো অশ্লেষা নক্ষত্র, এই নক্ষত্রর তো অধিপতি সাপ, মানে ও নাগ দেবতা। তো এই নক্ষত্রটার অধিপতি আবার হচ্ছে বুধ। তো সূর্যদেবের এই অবস্থান, তাহলে ত্বকজনিত কিন্তু সমস্যা হবে, ত্বকের সমস্যা দেখা দিবে। কারণ যে নক্ষত্রে সূর্য অবস্থান করবে, এই অশ্লেষা নক্ষত্র হচ্ছে সাপ। তো সাপ কিন্তু নিজের খোলসও ত্যাগ করে, তো যার জন্য কিন্তু চামড়া, ত্বক এগুলো স্কিন ডিজিজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এই নক্ষত্রে যখন সূর্য অবস্থান করে।
এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার দিক যদি আলোচনা করি, এই ধনুরাশির আগস্ট মাস যথেষ্ট ভালো মাস, শিক্ষার দিক থেকে খুবই ভালো মাস। যেরকম প্রাথমিক শিক্ষা সেরকম উচ্চশিক্ষা, একটা কনফিডেন্ট থাকবে, আত্মবিশ্বাস থাকবে, ঊর্জা থাকবে। তবে ওভার কনফিডেন্ট জিনিসটাও নিয়ে আসা ভালো না। তবে শিক্ষার দিকে যথেষ্ট উন্নতিও করবে। যারা গভীর বিদ্যা নিচ্ছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন, এদিক থেকেও ভালো। আবার যারা মহাকাশের উপর গবেষণা করছেন, টেকনিক্যাল লাইনে রয়েছেন, সেই দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো। সফটওয়্যার বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এদিক থেকে যারা সার্জেন, ডাক্তারি লাইনে রয়েছেন, তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। কারণ দুই গুরুর দৃষ্টি পড়ছে রাশির উপরে, এবং দুই গুরুই হচ্ছে সবথেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, এবং এই দুই গুরুই আচার্যের ভূমিকা পালন করে। একজন হচ্ছে শুক্রদেব, আর একজন হচ্ছে দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু আর অসুরের গুরু। তো শুক্রদেবের হাতেও তো সঞ্জীবনী মন্ত্র রয়েছে। তো দুই গুরুই কিন্তু অসীম জ্ঞান। তো রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তো শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে যাবে, ভালো অবস্থান। ধনুরাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা তুলে ধরি, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না। একটা মানে বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাবে। মানে সেটাও কিন্তু চলে আসবে, ইগো, অহংকার, তেজ, ক্রোধ, এগুলো কিন্তু থাকবে, জেদ জিনিসটা থাকবে। তো প্রেম ভালোবাসা, বন্ধুদের মধ্যে একটা ইগো পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এবং প্রণয় ঘটিত ব্যাপারেও কিন্তু এই জিনিসটা থাকছে প্রেম ভালোবাসার জায়গায়। তো প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নয়। তো পিতামাতাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস থাকবে, সন্তানের জেদ রক্ষা করতে করতে মানে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়া, টাকা পয়সা এগুলো কিন্তু খরচা হবে এই মাসে, এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবনে কিন্তু একটা ইগোর ভাব থাকবে, এখানটা তো একটা ইগো ভাব কাজ করবে, একটু অহংকার। তো যাই হোক, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, কারণ গুরু নিজের রাশিকেই দেখছে, এবং দুই গুরুর দৃষ্টি পড়ছে রাশির উপর, একটা ইগো ভাব থাকবে। দুই শিক্ষিত ব্যক্তিকে একসাথে বসানো যায় না, একটা ইগো, একটা অহংকার, এগুলো কিন্তু কাজ করে যথেষ্ট। তো যেহেতু সপ্তম ঘরে অবস্থান, দুই গুরুর অবস্থান হয়ে গেছে, তো একটা পর্দার মতন কাজ করবে এখানটাতে, একটা ইগো, অহংকার এগুলো কিন্তু থাকবে। ধনুরাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে আলোচনা করি, তো ভাগ্যের ঘরে তো কেতু অবস্থান করছে, কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। কেতুকে আমাদের বেদে বলে ধ্বজা, পতাকা, যেটা সবার উপরে লাগানো হয়, জয়ের চিহ্ন। আর যে নক্ষত্র অবস্থান করছে কেতু, এর আগেতে ছিল উত্তরা ফাল্গুনী সূর্যের নক্ষত্রে, সিংহ রাশিতে। এবার নক্ষত্রটা হয়ে গেছে কি শুক্রের নক্ষত্র। তো এই নক্ষত্রে যথেষ্ট ভালো ফল দিবে, কারণ রাশি কিন্তু সম্পূর্ণভাবে এই আগস্ট মাসে অ্যাক্টিভ থাকছে। দেবগুরু বৃহস্পতি শুক্রের মিলিত জ্যোতির দৃষ্টি যেরকম রাশির উপরে থাকছে, সেরকম কেতুরও দৃষ্টি থাকছে, কারণ গুরুবৎ দৃষ্টি কেতু পায়। তো যার জন্য কেতুরও কিন্তু প্রভাব ওই রাশির উপর থাকছে। সেরকম মঙ্গলেরও প্রভাব, মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে রাশির উপর। সেরকম আবার শনিরও দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি রাশির উপর। তো শনির দশম দৃষ্টি কি? কর্মের ফল। তো দেবগুরু নিজের রাশিকেই দেখছে, আর শনির দশম দৃষ্টি রাশির উপরে পড়ছে। ভাগ্যের ঘরে কেতুর অবস্থান, ভাগ্যের ঘরে কেতু, নবম ঘরে কেতু, এখানটাতে স্থান বলি হচ্ছে। তো নবম ঘরে কেতু অবস্থান করলে যতই গর্তে ঢুকে পড়ুক বা যতই বিপদ আসুক, সেই বিপদ থেকে উঠে দাঁড়াবেই। এটাই হচ্ছে নবম ঘরে কেতুর সবথেকে বড় জাদু। এরপরে ভাগ্যের ঘরের অধিপতি সূর্যদেব, সূর্যদেবও মাসের একদম মাঝখানে চলে আসবে, একদম নিজের ঘরে চলে আসবে। তো ভাগ্যের ঘরে নিজের ঘরে অবস্থান করবে, মঘাতে চলে আসবে, মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্র অর্থাৎ কাস্তে, ফসল কাটো, বাড়িতে নিয়ে যাও, অর্থাৎ রাজকোষ পূরণ করো। তো সূর্য কি? প্রশাসন জিনিস। ভাগ্যের ঘরে অবস্থান মাসের মাঝখানে, এবং কর্মের ঘরের অধিপতি হচ্ছে বুধ, অষ্টম ঘরে অবস্থান করছে। আর কর্মের ঘরে আবার অবস্থান করছে পঞ্চম ঘরের অধিপতি, অর্থাৎ ভালো সময় এই ধনুরাশির ক্ষেত্রে। সংঘর্ষের মধ্যে ভাগ্য লুকিয়ে রয়েছে, একটু সংঘর্ষ করলেই তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে, এবং ভাগ্যের সঙ্গটা পাবে। এই যে কেতু অবস্থান করছে যে নক্ষত্রে, এই নক্ষত্রটা হচ্ছে কি নিজের লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর যে আনন্দ উল্লাস, যে একটা আনন্দ উল্লাস, সেটা কিন্তু বুঝায়। তো ভাগ্যের ঘরে কেতুর অবস্থান রাশিকে প্রভাবিত করবে। তো যথেষ্ট এই মাসে নিজের ধনসম্পত্তি, নিজের আর্থিক দিক যথেষ্ট উন্নতি করতে পারবে। তো যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা পারবে। তারপরে যারা
পিতল, সোনা, চাঁদি, কাঁসা, ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও পারবে। যারা অলংকার শিল্পের সাথে জড়িত রয়েছেন তারাও পারবেন। যারা কথাবাচক হিসাবে জড়িত কাজ করছেন সেদিকেও যথেষ্ট উন্নতির যোগ। ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিকেও। যারা কমিশন এজেন্টের উপর কাজ করছেন, যে কোনো কমিশন এজেন্ট, সেই সমস্ত যেরকম ইন্স্যুরেন্স হোক, এলআইসি হোক, এই সমস্ত বড় বড় কমিশন এজেন্টে যারা কাজ করছেন, যারা আবার শয়ে শয়ে লেবারদেরকে নিয়ে খাটাচ্ছেন তার উপর কমিশন হিসাবে কাজ করছেন, সেগুলো থেকেও বিশাল প্রফিট। যারা আবার সুতি শিল্পের সাথে কাজ করছেন, স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত, যেরকম কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই ধনুরাশির। অর্থাৎ আগস্ট মাসটা যথেষ্ট ভালো মাস এই ধনুরাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, খুবই ভালো উন্নতি, ভালো যোগ। শনিদেবের ঢাইয়া চলছে, এটা ঠিক। শনির তো ঢাইয়ার প্রভাব থাকবে, মানসিক অশান্তি, টেনশন এগুলো থাকবে, কারণ শনির ঢাইয়া চলছে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে শনি। কিন্তু শনি তো সবসময় গুরুকে রেসপেক্ট করে, গুরুর স্থান সব থেকে আগে, এবং দুই গুরুর জুতি রয়েছে 20 তারিখ পর্যন্ত সপ্তম ঘরে। আর দুই গুরুর সাথেই কিন্তু এই শনি মঙ্গলের আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ খুবই ভালো সময় ধনুরাশির জন্য। ধনুরাশির এর আগে সাড়ে 7 যে ভয়াবহ রূপ দেখেছিল তার থেকে কিন্তু এই যে অবস্থান শনির, যে ঢাইয়ার অবস্থান, আর এই মাস, এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত এবং পৃথক হয়ে যাবে। খুবই ভালো মাস, আর্থিক উন্নতির মাস, চারিদিক থেকে উন্নতি। তো যাই হোক, আমি তো আলোচনা করছি, এবার অনেক দাদা ভাই বন্ধু দিদিদের জন্মছকে দেখালো যে গ্রহের অবস্থান খারাপ, তাহলে তো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। তো এই মাসে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।